আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি রমজানের ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দুপুর থেকে হচ্ছে যে কাজে লেগে পড়লাম। ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে যে মেয়েদের রমজানে আরকি ইফতারের জন্য প্রিপারেশন, সেহরির জন্য খাবার রান্না করা সবকিছু মিলেই হচ্ছে যে এত কাজ থাকে যে শেষ হতেই চায় না। তো আজকে আমার হাসব্যান্ডকে বলেছি যে ও যেহেতু আজকে বাসায় ছিল, ওর অফ ডে ছিল, তো বললাম যে আজকে বার্গার করার জন্য। অনেকদিন থেকে আসলে বলছিলাম, তো ফাইনালি আজকে ওর সুযোগ হলো করার জন্য। এখানে ও বার্গারে হচ্ছে যে বিফ কিমা নিয়ে আছে, বার্গারের ভিতরে হচ্ছে যে পেটিটা রেডি করার জন্য। এখানে ও ওর মতো করে সব সিজনিং দিয়ে হচ্ছে যে বানিয়ে নিয়েছিল, আর এদিকে আমি আমার কাজ করছিলাম। ও ওইদিকে হচ্ছে যে বার্গার বানাচ্ছিল, আর এদিকে আমি আজকে চিকেন পাস্তা করছি একদম দেশি স্টাইলে। এখানে আমি একটা প্যানের মধ্যে হচ্ছে যে বাটার আর অলিভ অয়েল মিক্স করে দিয়েছি। এর মধ্যে আমি বোনলেস যে চিকেনগুলো থাকে এগুলো কেটে কেটে ছোটো ছোটো করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে যে গোলমরিচ, তারপর হচ্ছে যে লবণ। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে যে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এর মধ্যে আমি হচ্ছে যে রেডিমেড যে গরম মশলাগুলো গুঁড়া পাওয়া যায় ওইখান থেকে আমি একদম হচ্ছে যে অল্প করে দিয়েছি। গুঁড়া মশলা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, মানে গরম মশলার গুঁড়া আর কি, এত বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব একসাথে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু এত বেশি ঝাল হয় না, মোটামুটি ঝাল হয়। এই তো এখন আছে যে আরেকটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, আর হচ্ছে যে আমার কিছু কাঁচামরিচ কাটা ছিল, এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। কাঁচামরিচটা না দিলেও হবে। পেঁয়াজটা এ পর্যায়ে দিয়েছি, তার কারণ হচ্ছে পেঁয়াজটা এ পর্যায়ে দিলে একটু সফট হয়ে আসবে, আর মানে সফটের কারণে এটা খেতেও ভালো লাগবে পাস্তাটা। এর আগে দিলে হচ্ছে যে পেঁয়াজটা বেশি ড্রাই হয়ে যায়, মানে একটু ভাজা ভাজা হয়ে যায়, ভালো লাগে না। আর এ পর্যায়ে দিলে পেঁয়াজটা সফট থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আমার হাজব্যান্ডের হচ্ছে যে বার্গারের জন্য বিফ পেটিগুলো বানানো হয়ে গিয়েছে। তো ও বলছিল যে এইগুলোকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, কিছুক্ষণ রেখে দিলে পরে ভাজি করতে আর কি ইজি হবে। আর এখানে আমি এখন চিকেনের সাথে ক্যাপসিকাম অ্যাড করছি। আমার বাসায় হচ্ছে যে লাল আর হলুদ ক্যাপসিকাম ছিল, তো এই দুইটা আমি একসাথে মিক্স করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি চিকেনের মধ্যে কিন্তু বারবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, এর কারণে চিকেনটা ড্রাই হয়ে যাচ্ছে না, মানে ভেজা ভেজা অবস্থায় রয়েছে, পানিটা টেনে যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি এখন হচ্ছে যে সসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়েছি টমেটো সস, রুচি ঝাল চিলি সস। এই সসটা অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে, অনেক মজা হয়। এরপর আমি এখানে অল্প একটু করে সয়া সস দিয়ে দিচ্ছি। এই তো সসগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। পাস্তা, নুডলস এগুলোর মধ্যে সসটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় মেইন, সসের কারণে টেস্ট আরও বেশি